তো অনেকে বলে যে একাকিত্ব বড় কষ্টের, কিন্তু আমার মনে হয় একাকিত্ব কিন্তু ভোগ করার, নিজেকে বোঝার, নিজেকে চেনার। তো আমার মনে হয় ভগবান আমাদের প্রত্যেকটা একটা করে লেসন দেয়, একাকিত্বটাও ভগবান আমাদের শেখার জন্যই দেয়, যাতে আমরা নিজেরা নিজেদের মধ্যে একা থেকে সেটা শিখি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমিও ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজ সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম, আর আজকে শনিবার, আর ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 6টা। আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, কারণ আমাদের যেহেতু বাবার মন্দিরের অন্নকূট ছিল আজকে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আজকে বাবার মন্দিরে পুজো আছে, আমাদের আজকে শনিবার দিন পুজো অন্নকূট আছে। তো সেই জন্য আজ সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ক্যামেরা ধরার সময় পাইনি। সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি যা যা কাজ ছিল সেগুলো করে বাড়িতে একটু ব্রেকফাস্ট করেছিলাম সবার জন্য। আজকে ব্রেকফাস্টে করেছিলাম আজকে চাউমিন, শুধুমাত্র আলু দিয়ে চাউমিন করেছিলাম। যেহেতু আমি পুজো দিতে যাব আর অনেকটা বেলা হয়ে যাবে, তো সেই জন্য না খেয়ে থাকতে পারবো না। তো সেই জন্য আর হালকা করে চাউমিন করেছিলাম, একটু নুন হলুদ দিয়ে শুধু ভেজে নিয়েছিলাম, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো। তো এইটাই সবাই আজকে ব্রেকফাস্ট করেছিল। বাবা খায়নি, বাবা আজকে খেয়েছিল দই চিড়ে। আমি, মা সবাই খেয়েছি। মাম্মাম খেয়েছিল দুধ মুসলি, চরণ কাকুও খেয়েছে চাউমিন। তো আজ শনিবার এমনি বাড়িতে নিরামিষই, আর আজকে রান্নার অতটা চাপও ছিল না, যেহেতু বাবার মন্দিরে আজকে অন্নকূট। আমি আমার হাজব্যান্ড দুজনেই ওখানের খাবার খেয়েছি, ভোগ খেয়েছি। তো তারপরে চাউমিন টাউমিন খেয়ে স্নান করে নিয়েছিলাম, মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছিলাম, আর চরণ কাকুকে দিয়ে সকালবেলায় একটুখানি মিষ্টি আনতে পাঠিয়েছিলাম, ভালো সন্দেশ, 5 রকমের 5টা ভালো সন্দেশ। আর আমাদের বাবার মন্দিরের কাছে স্টল দেয়, ওই স্টল বলতে ওই ধূপ সিঁদুর আলতা, তারপরে সন্দেশ, তার স্টল দেয়। তো ওখান থেকেই ধূপ সিঁদুর কিনে নিয়েছিলাম। তো গিয়েছিলাম পুজো দিতে প্রায় 11:45টার সময়। তারপর 12টার সময়তেই পুজোটা আজকে শুরু হয়, অনেকটাই দেরি হয় শেষ হতে হতে। আজকে আরতি টারতি সমস্ত কিছু হয়েছে, প্রায় 1টা বেজে গিয়েছিল। তো আমি অতক্ষণই ছিলাম মন্দিরে। যখন বাড়ি আসি তখন 1টা 10-15 স্নান জল প্রসাদ সমস্ত কিছু নিয়ে এলাম। পুজোটা দেখে আজকে মনটা এত শান্তি লাগলো ভীষণ, কতদিন পর বাবার মন্দিরে গিয়ে এত ভালো করে পুজো দেখলাম। তো যাই হোক, আর তারপরে ওখান থেকে পুজো দিয়ে আসার পর সকলকে স্নান জল সন্দেশ প্রসাদ সব দিলাম। আর ওইখান থেকে এবছর এবছর কাউকে প্যাকেট কৌটো নিয়ে যাওয়ার দরকার নেই। আমরা সত্যি কথা বলতে ওখানে বসে খাইনি, খাবার নিয়ে চলে আসা হয়েছিল। তো 2টো প্যাকেট আমরা নিয়েছিলাম। তো আজকে ছিল পোলাও, খিচুড়ি, ছ্যাঁচড়া, আর ওখানে বসে খেলে চানা ছিল, না হলে ওই কৌটোর মধ্যে চানা দেয়নি, আর দই মিষ্টি এইসবই ছিল। প্রত্যেকটা রান্না প্রসাদ তো কিছু নতুন করে বলার নেই, একটু খেলেই যেন পেট ভরে যায়, আর প্রসাদের মাহাত্ম্যটাই আলাদা। তো যাই হোক, আমার হাজব্যান্ড খেয়েছিল, আর ননদের বাড়িতে ওইটা পাঠিয়ে দিয়েছিলাম। আর আরেকটা যে প্যাকেট ছিল ওটাই আমি, চরণ কাকু খেয়েছি, আর বাবা, মাম্মা আর আমার শ্বশুরমশাই, মা, বাবা আর চরণ কাকু, বাবা, মা আর তানি আমার মেয়ে একটু একটু করে মিষ্টি আর পায়েস খেয়েছে। তো এই হলো ব্যাপার। আর তারপরে আজকে সকাল থেকে আর সেরকম রান্নাঘরও হয়নি আসা, আর কিছুই সেরকম হয়নি। ওখান থেকে এসে ফ্রেশ হয়ে মামামকে ফ্রেশ করে ওর বাবাকে খেতে দিলাম, মামামকে খাওয়ালাম, নিজেরা খেলাম। তারপরে আজকে যেহেতু খুব টায়ার্ডও ছিলাম, দুপুরে ভীষণ ভালো ঘুমটা হয়েছে আজকে। তো এখন বাসন টাসন সব তুলে নিলাম। তো বাসন ধোয়ার যে মাসি, সে এসে বিকেলে যা বাসন ছিল, অল্পই বাসন ছিল, তো সেগুলো গুছিয়ে ধুয়ে দিয়ে গেছে, সেগুলোই এখন তুলে নিচ্ছি। আর তারপরে সন্ধ্যেতে এখন চা বানাবো সকলের জন্য, বাবার জন্য, আমার জন্য। তো কিছু যে কাজগুলো আছে সেগুলো করে নেব। বাসন তোলা হয়ে গেলে কাউন্টার টপটা পরিষ্কার করে রোজ দিনের মতন আজকে মুছে নেব। সত্যি কথা বলতে না হলে না আমার কেমন একটা লাগে। তো কাউন্টার টপটা পরিষ্কার করে মুছে নেব। আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড টায়ার্ড, ঘুমটা প্রচুর হয়েছে, চোখ মুখ একদম ফুলে গেছে। তা এখন চা বসিয়ে দিচ্ছি। বাবা যেহেতু চা খাবে, বাবার আর মায়ের জন্য করব লিকার চা, আর আমার জন্য করব দুধ চা। সন্ধেবেলা টাইমটা আমি একটু দুধ চা খাই, তো আমাকে সবাই বকে যে তুমি কেন দুধ চা খাও, দুধ চা শরীরের জন্য ভালো নয়। আসলে সকালবেলা আমি লিকার চা খাই, সকালে ভুলেও দুধ চা খাই না, কিন্তু যেহেতু সন্ধেবেলায় অভ্যেস, নেশা হয়ে গেছে বলা যায়, তো না খেলে খুব মনটা ফোঁস করে, একটু যেন মনে হয় মাথাটা ধরে গেছে, মনে হয় যেন কি খেলাম না। তো আগে বাবার চাটা বসিয়ে দেবো। বাবা যেহেতু পাতা চা খায়, আর চা পাতাও আমাদের শেষ হয়ে
গেছিলো। আজকে অনেক কিছু জিনিস না কিনে এনেছি, আর সেখান থেকে অনেকটা সেভও করেছি টাকা। সত্যি কথা বলতে কি, নিজে হাতে সমস্ত সংসারটা গুছিয়ে করি বলে বুঝতে পারি যে কোনটা আছে কোনটা নেই, কোনটা এই মাসে লাগবে কোনটা লাগবে না। তো এখন সেই সমস্ত জিনিস আগে গুছিয়ে নিই ভালো করে, তারপরে তুলে নেব। কারণ এইভাবে করলে তাহলে কিন্তু আমরা বুঝতেও পারি যে আমাদের সংসারে কোন জিনিসটা লাগবে কোন জিনিসটা লাগবে না, প্রয়োজন নেই। তো নিজে হাতে যেহেতু সমস্ত কিছু করি সেই জন্য আমি বুঝতে পারি। আর সেখান থেকে যদি কিছু না সেভ করতে পারি তাহলে কি করে হয় বলো তো? সত্যি কথা বলতে সংসার করতে করতে কিন্তু আমরা সকলেই সেই আস্তে আস্তে সেই ব্যাপারে খুব অভিজ্ঞ হয়ে যায়। সবসময় হাজব্যান্ডদের থেকে চাওয়া যায় না যে এই টাকা দাও ওই টাকা দাও বা এটা দাও সেটা দাও। তারা সংসারের প্রথম মাসের প্রথমে অনেক কিছু টাকা পয়সা দিয়ে দেয়, হেল্পিং হ্যান্ডের টাকা, দুধের টাকা, যা যা আমাদের মাসকাবাড়ি থাকে সেই সব দেয়। তারপরে সেভিংসও আমাদের কিছু করতে হয়। তো মাসের মাঝখানে বা শেষের দিকেও যদি আমরা বলি দাও দাও দাও, তখন তাদেরও মনে হবে যে একটা লাগবে। আর নিজেদেরও তো কিছুটা নিজেদেরকেও সেভ করতে হয়, বুঝে চলতে হয়। আমি এই যে দেখছো চা পাতাটা এনেছি, এই চা পাতাটা আমার এক মাস না হলেও 20 দিন হয়ে যাবে, যেহেতু আমাদের চাটা খাওয়াটা বেশি। বাবা যেহেতু 2-4 বার চা খায়, আর একটু লিকার না হলে খায় না। আর যেই পাতা চাটা হচ্ছে 1200 টাকা কিলো। তো আমি প্রায় এনেছি, এটা 500 মতন আছে, 600 টাকা মতন আমার নিয়েছে। তো এই চাটাই এখন কৌটোতে ঢেলে নিচ্ছি। একদমই চা ছিল না, আর তার সাথে বিস্কুট, চানাচুর, ঝুরি ভাজা যেগুলো ছিল না সেগুলোও নিয়ে এসেছি। আমি পরিমাণ মতনই নিয়ে আসি, শেষ হলে আবার মাসের মাঝখানে একবার নয় নিয়ে আসবো, কিন্তু আমি এক্সেসিভ নিয়ে আসি না। কারণ আমার মনে হয় এক্সট্রা অনেক জিনিস নিয়ে এলে খরচাটা আমাদের কিন্তু অনেক বেশি হয়ে যায়। আমরা ভাবি বাড়িতে তো আছে, খরচা করি, কি দরকার। তো বাবার চাটা আমি বসিয়ে দিয়েছি, বাবার চাটা হয়েও গেছে, এখন কিছুক্ষণ ভিজবে 5 মিনিট মতো। তো চলো আজকে কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে 16 আনা চানাচুর ছাড়া বাবা অন্য কোনো চানাচুর খান না। প্রভুজির ঝুরি ভাজা ছাড়া আমার বাড়িতে কেউ কিছু খায় না। ওই সাইডে নিয়েছি 1 প্যাকেট হরলিক্স বিস্কুট, ক্রিম ক্র্যাকার, আর ওই যে মিল্ক বিকিসটা খেতে আমার শাশুড়ি মা আবার খুব ভালোবাসে, মেয়েও পছন্দ করে ওর মিল্ক বিকিসের ক্রিম বিস্কুটটা। তো সঙ্গে নিয়েছি একটা বেকারি বিস্কিটটা হচ্ছে যে খেতে আবার বাড়িতে সবাই খুব ভালোবাসে। ওই প্যাকেটে দেখো কি সুন্দর টোস্টের মতন ওই ক্রিম কেকারের পাশেই রাখা আছে। তার সাথে নিয়েছি 50-50 দুটো হচ্ছে যে নোনতাটা না আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে নিই, কখনো জাদু নিই, কখনো 50-50 নিই, তো অনেক রকমই ঘুরিয়ে ফিরিয়ে নিই। আর তার মেরিগোল্ড তো ছাড়া বাড়িতে কেউ খাবেই না, মেরি বিস্কুট। আর ওই দিকে নিয়েছি শ্রীহরির হচ্ছে চানাচুর। শ্রীহরির চানাচুরটা আবার আমার বাড়িতে সকলে খেতে খুব ভালোবাসে। শ্বশুরমশাই খান না, কিন্তু আমার ভীষণ ফেভারিট ওই শ্রীহরির চানাচুর। তো এই ছিল। আর পাঁপড় টাপড় এদিকে যা ছিল মোটামুটি সবই বাড়িতে আছে। মশালা পাঁপড়টা পেলাম না, তো সেই জন্য হাজব্যান্ডকে বলেছি নিয়ে আসার জন্য ওই পাশ থেকে। তো এই হলো আমার মাসকাবাড়ি। আর ড্রাই ফ্রুটস তো আগেই কেনা আছে। দেখো যেই জিনিসগুলো আছে সেগুলো কিনে তো কোনো লাভ নেই। এইভাবে ভেবেচিন্তে দেখে শুনে কিনি বলেই না 2-3 মাস পর দেখি অনেক কিছুই আমাকে কিনতে হয় না, অনেকটা টাকা সেভ করতে পারি। দেখো যদি নিজে কিছু বছরের শেষে সেভ করতে পারি সেটা তো নিজেরই ভালো, নিজের কিছু কিনতে পারবো, তাই না? এইভাবে আমি অনেক কিছু টিপস অ্যাপ্লাই করে রান্না বান্নার কাজের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সেভিংস করি। আর চায়ের কালারটা যা হয়েছে না বন্ধুরা, কি বলবো, একদম অসাধারণ। দাঁড়াও তোমাদেরকে দেখায়। তো মা যেহেতু চিনি দিয়ে চা খায়, তো মায়ের চাটে ফার্স্টে চিনি দিয়ে দিলাম, আর বাবার চাটা হচ্ছে ব্লু কাপের। তো এই ব্লু কাপের চা আর মায়েরটা হোয়াইট। তো দেখতেই পাচ্ছ চায়ের কালারটা দারুণ। এই পাতা চাটা সত্যিই খুব সুন্দর। তো এটা মাম্মামের কাপ, ইয়েলো রঙের। এই কাপটা মাম্মামকে দিয়েছে ওর পিপি। এই কাপটাতেই ও দুধ খায়। তো আর আমি না সত্যি কথা বলতে একটুখানি ধুয়ে নিই তারপরে দিই। আমার জানি না এটা ম্যানিয়া বলতে পারো, কারণ যেহেতু বাসন ধোয়ার মাসে ধুয়ে যায়, কেমন ধুয়ে না ধুয়ে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিই। তো এখানে এখন পিডিয়াশিওর দিয়ে দেবো। ও এমনি দুধ খেতে চায় না, আর প্রথম থেকেই ওকে একটু পিডিয়াশিওর দিয়েই খাওয়ায়, ও প্রথম থেকেই পিডিয়াশিওর খায়। তো এখানে 2 চামচ পিডিয়াশিওর দিয়ে দিলাম, এরপর দুধটা দিয়ে দেবো। তো আমি ছোটোবেলাতে একদমই দুধের সর খেতে ভালোবাসতাম না। একটু যদি আমার মুখে সর পড়তো আমি সঙ্গে সঙ্গে বমি করে দিতাম। আর আমার মেয়েও হয়েছে ঠিক সেই রকম, একটুও সর খায় না। ওকে ওই সরকে ফু দিয়ে সরিয়ে আমি দিই। ও তো আবার সরকে বলবে মধু পড়েছে মধু, জানি না কোথা থেকে ওই ওয়ার্ডটা পেলো, বাট ও বলবে মধু পড়েছে মধু। তো মাম্মামকে দুধটা দিয়ে আর যে দুধটা থাকবে ওটা আমি একটা বাটিতে সরিয়ে রেখে এই দুধের বাটিতেই আমি আমার দুধ চাটা বসিয়ে দিই।
তো জানো তো বন্ধুরা, অনেক কিছু টিপস অ্যাপ্লাই করি, কিভাবে রান্না করলে গ্যাস খরচা কম হবে, অনেক কিছুভাবেই আমি সংসারকে সামলাই। তো যার ফলে কি মাসের শেষে বা বছরের শেষে আমি কিছুটা টাকা দেখতে পাই। সবসময় তো আর ছেলেদের চাওয়া সম্ভব নয় এটা দাও ওটা দাও করে, কারণ তাদেরও সত্যি অনেক খরচা থাকে। তো যাই হোক, এখানে এখন মাম্মামের পিডিয়াশোর দেখতেই পাচ্ছ হয়ে গেছে। মাম্মামকে বিস্কুটও দিয়ে দিয়েছি, ওকে দুটো কুকিজ দিয়েছি। আর এখন এই বিস্কিট চানাচুরগুলো আমি ঢেলে নেব। মাম্মামকেও দুধ দেওয়া হয়ে গেছে, বাবাকেও দেওয়া হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটা জিনিস ঢেলে দেবো, তবে সব ঢালবো না, অনেকগুলো কৌটো খালি হয়ে গেছে, তো সেইগুলোই এখন এখানে ঢেলে নেব। দেখো আমি না এইভাবেই ফাঁকা টাইমে করার চেষ্টা করি, যেহেতু মাম্মামকে এই পিডিয়াশোরটা দিয়ে এসছি আর আমারও এখানে চাটা হচ্ছে, তো এর ফাঁকে অনেকটা টাইম আমার বেঁচে আছে। তো ভাবলাম যে কেন না এই টাইমটাকে আমি মানে ইউটিলাইজ করি। বেকার বসে থেকে ফোন ঘেঁটে তো লাভ নেই। এই কাজটা হয়তো আমার এখন না করে কাল সকালে করলেও হতো, কিন্তু যেহেতু এখন আমার হাতে সময় আছে, তো সেই জন্য আমি এগুলো গুছিয়ে দিলাম। কালকে সকালে এই জায়গায় আমার অন্য কাজ হবে। আমি এইভাবেই সত্যিকারের করি। আর আমি না দেখে শুনে বিস্কুট ঢালি। আমার যেহেতু শ্বশুরবাড়িতে 2-4 রকম বিস্কুট সকালবেলায় টেবিলে রাখতে হয়, একটা ক্রিম, একটা মেরি, একটা ক্রিম ক্র্যাকার, একটা নোনতা, কারণ তারা এইভাবেই খেয়ে অভ্যস্ত। আমি মেরি ছাড়া সকালে কিছু খাই না, কিন্তু আমার শাশুড়ি মা সব রকম বিস্কুট দুটো করে নেবে, শ্বশুরমশাইও খায়। আর তার সাথে কুকিজও আছে, বা কুকিজগুলোও এনে রাখা ছিল, অনেকগুলো কুকিজও আছে। তো কুকিজ ওই জন্য এবারে আমি আর কিনিনি। প্রায় 3-4 প্যাকেট কুকিজ রাখা ছিল, 2 প্যাকেট খুলেছি, একটা চকো চিপস আর একটা হচ্ছে বাটার। তো কুকিজগুলো খেতে তো সকলেরই ভালো লাগে। তো এখানে এগুলো এখন ঢেলে নিচ্ছি, আর তারপরে ঝুড়ি ভাজা চানাচুরগুলোও ঢেলে নেবো, কারণ চানাচুরটা একদম নেই, পুরো শেষ হয়ে গেছে। আর যেহেতু ক্রিম বিস্কুটও একটা ঢালা ছিল না, মানে সেই জন্য ক্রিম বিস্কুটও একটা ঢেলে নিলাম। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ঢালি, আর এক্সট্রা যে বিস্কুটগুলো থাকে সেগুলো আমি সমস্ত কিছু রেখে দিই। দেখো সত্যি কথা বলতে কি, একটা মেয়ের সাথেই কিন্তু ঘরের সংসারের সমস্ত কিছু লুকিয়ে থাকে। একটা মেয়ে কিন্তু সুন্দর করে পারে সংসারকে গুছিয়ে তুলতে। মেয়েরা যেমন বাইরের কাজ পারে, সেরকম বাড়ির কাজও পারে, ওই জন্যই হয়তো মেয়েদেরকে দশভুজা বলা হয়। তো বন্ধুরা, ওখানে আমার সমস্ত কিছু ঢালা হয়ে গেছে। এই যে ঝুড়ি ভাজা, 16 আনা, শ্রীহরির ওই যে টক ঝাল মিষ্টি, আর এখানে ছোলা ভাজাও আমি ঢেলে নিয়েছি। ছোলা ভাজাটা আমার আগের মাসের ছিল, তো সেই ছোলা ভাজাটাই ঢাললাম। আর এখানে মেরিগোল্ড, ক্রিম ক্র্যাকার, কুকিজ, এখানে হরলিক্স বিস্কুট, নোনতা বিস্কুট, সমস্ত কিছু, আর এই যে কুকিজ দেখতে পাচ্ছ। তো সব কিছু আমার হয়ে গেছে। আর এক্সট্রা এখন যে কৌটোগুলো যেগুলো আছে বিস্কিটগুলো, সেগুলো এখন আমি হচ্ছে যে রেখে দেবো। এই যে দেখতেই পাচ্ছ, এখানে এক্সট্রা যেটা আছে সেটা ওই বেকারি বিস্কিটটা আছে, আর দুটো 50-50। যেহেতু এখন নোনতা বিস্কুট দেখতেই পেলে একটা আছে, জাদু বিস্কুটটা আছে, তো সেই জন্য আমি এক্সট্রা বিস্কুটগুলো রেখে দেবো। তো দেখো একটা কাজ গুছিয়ে নিলাম, তো আমার অনেকটা হালকাও হয়ে গেল। আর জানো তো, আজ আমার অনেক সুখের দিন। কেন অনেক সুখের দিন, তো সেটা তোমাদেরকে এখন বলছি। তো এখানে বিস্কুট চানাচুর ঢালতে ঢালতে আমার এখানে চাটাও মোটামুটি হয়ে গেছে। আর আমি টাটা টি গোল্ড ছাড়া অন্য কোনো চা খাই না। আমার টাটা টি গোল্ড খুব ভালো লাগে। অন্য কোনো চা খেলে আমাকে এক্সট্রা করে এলাচ আদা দিতে হয়, কিন্তু টাটা টি গোল্ডের ফ্রেশটা এত ভালো লাগে। আর আমি গুঁড়ো দুধেই চা করি, যেহেতু মামামের জন্য 2 পোয়া দুধ নেওয়া হয়, আর দুধটাও না খুব পাতলা, তো সেই জন্য আমি গুঁড়ো দুধই ইউজ করি। আমুলিয়ার যে প্যাকেটগুলো হয়, অমূল্য যেটা গ্রিন কালারের, ওরই 1 কিলো কিনে নিই। আমার এখন ওটা 1 মাসেরও বেশি হয়ে যায়। আর বাড়িতে কেউ হট করে এলে সকলে তো আর লিকার চা খায় না, সবাই বেশিরভাগটাই লিকার চা খায়, কিন্তু অনেকে আবার জানো তো সন্ধেবেলায় এলে দুধ চাটা প্রেফার করে। তো তখন আমি দুধটা থাকলে আমার সুবিধে হয়, না হলে মানুষকে তো ওরকম মুখের ওপর বলা যায় না। তো আমি সমস্ত কিছু বাড়িতে রাখার চেষ্টা করি, যাতে সমস্ত কিছুটাই আমি সেইভাবে মেনটেন করতে পারি। তো চা আমার ওইদিকে হয়ে গেছে, আর এখানে বাবাদের সসপ্যানটা ছাঁকনিটাও ধুয়ে রেখে দিয়েছি। এখানে এখন জলটা ভরছি। তো জলটা ভরতে ভরতে আর একটু লিকার হয়ে যাবে। আর জলগুলো এগুলো সব আমার রুমের বোতল। গরমকালে না জলটা একটু বেশি লাগে। আর এই যে দেখতে পাচ্ছ রেড কালারের যে মিল্টনের বোতলটা কিনেছি, ওই যেটা হচ্ছে তোমার ওই থার্মোফ্লাক্স টাইপের, মানে কোল্ড থাকবে আর কি, জলটা ঠান্ডা থাকবে, হট হবে না, শুধু কোল্ড। তো ওটা এখনও আমার ফ্রিজের জল নেওয়ার প্রয়োজন হয়নি, কারণ কিনা ফ্রিজের জল সত্যি কথা বলতে খেতে ভালো লাগলেও না খুব একটা সহ্য হয় না, প্রচুর ঠান্ডা লেগে যায়। তো গরমকালে অতটা হয় না, তো ওই জন্য এই বোতলটা কিনে রেখেছি। তো তখন বোতল কমে যাবে, কারণ কিনা ঠান্ডা জল তখন হচ্ছে যে লাগবে। কিছু বোতল ফ্রিজে রাখবো, আর কিছু এরকম বোতলগুলোতে জল রাখলে বাইরে পড়বেও না,
আর জলটাও ঠান্ডা থাকবে প্রায় 2-4 ঘন্টা। তো যাই হোক, আজ তোমাদেরকে বললাম যে আমার সুখের দিন, তার মেন কারণ আজকে রাত্রেবেলায় আমার কোনো রান্না করার নেই। যেহেতু সকালবেলায় আজকে আমরা কেউ খাইনি, রান্নার চাপও ছিল না, নিরামিষই আজকে রান্না, শুধু বাবা, মাম্মাম আর মায়ের জন্য হয়েছে। আমি, চরণ কাকু, আমার হাজব্যান্ড, আমরা তো ওই বাবার অন্নকূটের ভোগই খেয়েছি। তো সেই জন্য মা রাত্রে রান্না করিয়ে রেখেছে, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর সয়াবিনের তরকারি। তো আজকে রাত্রে রান্না করার কোনো ঝামেলাই নেই। সত্যি কথা বলতে আমাদের মতন গৃহিণীরা যদি একবেলা রান্নার থেকে ছুটি পায় তাহলে কিন্তু অনেকটাই আনন্দ পায়। তো তোমরা হয়তো অনেকেই বলতে পারো তোমার তো একবেলা রাঁধুনি রান্না করে, রাত্রেবেলাটা সত্যি কথা বলতে একবেলা রাঁধুনি রান্না করে, কারণ আমাদের না অনেক রকম রান্না হয়, প্রায় 5-6 রকম, কারণ একরকম রান্না কেউ খায় না। তোমরা আমার ভিডিও যারা পুরনো দেখো তারা জানো কতগুলো পদ হয়। তো কাটা, রান্না করা, ওইটুকু বাচ্চা নিয়ে ওর স্কুল, ওর আঁকা, সব কিছু নিয়ে না সামলানোটা খুব চাপ হয়ে যায়। তো সেই জন্যই সকালে রাঁধুনি আছে। আগে দুবেলায় রাঁধুনি ছিল, কিন্তু এখন শুধু সকালেই রেখেছি, আর রাত্রেবেলায় আমরা করে নিই। তো সেই আর কি, সেই একটা বেলাও যদি ছুটি পাই মনে হয় একটু ফোন নিয়ে বসে থাকবো, মাম্মামকে পড়িয়ে উঠে একটুখানি অন্য কাজগুলো করব। তো এই আর কি। তো এখানে চাটা ছেঁকে নিলাম, আর ওখানে বোতলগুলোও ভর্তি হচ্ছে আমার। তো এই জন্যই বললাম সুখের দিন শুধু রাতে 4টে রুটি করলেই হবে, আমার হাজব্যান্ডের 2টো আর শ্বশুরমশাইয়ের 2টো। ওই 4টে রুটি, আর মাম্মামের জন্য ভেবেছি একটু আলু সেদ্ধ করে নেবো, দুধ আছে, ওকে দুধ ভাত খাইয়ে দেবো। আর তো সব তরকারি আমাদের আছে, গরম করে নিলেই হবে। সেই জন্যই বললাম আজ আমার খুব সুখের দিন। সত্যি কথা বলতে কি, রান্না থেকে মুক্তি পেলে আমাদের মতন গৃহবধূরা এর থেকে আনন্দ আর কোনো কিছুতেই হয় না। তো এখানে আমার জলের বোতলগুলো মোটামুটি ভরা হয়ে গেছে, চাও হয়ে গেছে, সন্ধ্যের কাজ পুরোপুরি আমি গুছিয়ে নিয়েছি। এখন যাব মাম্মামকে পিডিয়াশিওরটা খাইয়ে দেবো। আর আমি না খাওয়ালে না ও 1 ঘন্টা ধরে ওই বসেই থাকবে, খাবে না চুমুক দিয়ে। তো আমি ওকে গলায় আস্তে আস্তে করে এক ঘোট করে ঢেলে দিই, ও খেয়ে নেয়। তো ওকে পিডিয়াশিওর খাইয়ে পড়তে বসাবো। আর আজকে ভাবছি ওর বইয়ের মলাটগুলো করে দেবো, কারণ সোমবার দিন থেকে স্কুল খুলবে। তো কাভারগুলো একটা বড় হেডেকের কাজ, জানো তো, ওইগুলো করে নেবো ভেবেছি আজকে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বকবক করলাম। আর আজকের ভিডিওটা যদি একটুও কিছু ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এক দিদিভাই কিছুদিন আগে কমেন্ট করেছে, সোমাদি বলে। সোমাদি, যদি তুমি আমার ভিডিওটা দেখো, আজ আমি আমার ভিডিওতে তোমার নামটা নিলাম। তুমি প্রতিদিন কমেন্ট করো, কোনো দিনই নাম নেওয়া হয়নি, আজকে নিলাম। তোমার কমেন্টগুলো আমার খুব ভাল লাগে। আরেকজন রাখি উকিল সম্ভবত, উনিও আমার ভিডিওতে প্রতিদিন প্রথম থেকে এখনও পর্যন্ত কমেন্ট করে। তোমাদের কমেন্টগুলো আমি পড়ি, লাইকও করি, আর আমার খুব ভালো লাগে। আরও অনেকে কমেন্ট করো, কিন্তু সবার নাম সত্যি কথা বলতে এই দিদিভাই আমার মনে নেই। তো তোমরা যদি বলো তোমাদের নাম নেওয়ার জন্য, তো একদিন আমি প্রত্যেকের নাম নেব, আমি লিখে লিখে রাখবো, যদি আমার নাম মনে থাকে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থাকো, হ্যাপি থাকো, পজিটিভ থাকো, আর সবসময় হাসি খুশি থাকো। হেসে খেলে বাড়িকে ভালো করে রাখো সবাইকে। বাই বাই।